আসসালামু আলাইকুম। নিয়ে গেলাম নাগামরিচের টক ঝাল মিষ্টি একটা আচার। এই আচারটা পোলাও, খিচুড়ি, ভাত এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগবে এবং ঘন ডাল তার সাথে তো আরও মজা লাগবে। তো আমি সেই রেসিপিটা নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আমি কাঁচামরিচগুলো আমি একটু পেটের দিক থেকে কেটে নিচ্ছি। মরিচটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুটা সময় একটু ফ্যানের নিচে। গায়ের পানিটা যখন শুকিয়ে গিয়েছে তখন আমি সম্পূর্ণ মরিচগুলোর পেট থেকে এভাবে কেটে নিয়েছি একটু বাঁকা করে, কারণ সোজাসুজি করে দিলে এটা নাড়ার সময় ভেঙে যেতে পারে, আর মশলাটাও মরিচের ভিতরে ভালোভাবে ঢুকবে, এই জন্য কেটে নিলাম। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু বেশি দিয়ে দিলাম। তো সম্পূর্ণ তেলটা দেইনি, আমি একটু পরে ব্যবহার করব আর একটু তেল। এই রসুনটা দিয়ে আমি কিছুটা সময় একটু নাড়াচাড়া করে রসুনটাকে একটু ভেজে নিব। রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন যখনই যে ফেনাগুলো তুলে উঠছে তখন আমি এটার সঙ্গে কাঁচামরিচগুলো আমি এখন দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে এগুলা যখন একটু ভেজে নাড়াচাড়া করে বেশ কিছুটা সময় আমি কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে অনেকটা সময় আমি এটা ভেজে নিব, কারণ এটার গায়ের যে আলগা পানিটা থাকবে, মানে মরিচের গায়ের চামড়ার যে পানিটা থাকবে সেটা অনেকটা শুকিয়ে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার হবে। আমরা সবসময় জানি ভাজা জিনিসের ফ্লেভারটা সবসময় সুন্দর হয়। তো আমি একটু ভেজে নরম করে আমি একটু সরিষা বাটা এই মুহূর্তে দিয়ে দিলাম। সরিষা বাটাটা যদিও আমি সিরকা দিয়ে বেটেছি, তারপরেও আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে সরিষার গায়ের পানিটা একটু শুকিয়ে নিব। এখন লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পরে আমি আরও কিছুটা সময় একটু নেড়ে চেড়ে এটার গায়ের যে লবণ দেওয়ার পরে প্রত্যেকটা জিনিসের একটু পানি ওঠে, সেই পানিটা শুকিয়ে আমি এটাকে নিয়ে নিলাম। এই মুহূর্তে দিয়ে দিলাম চিনিটা। চিনিটা দেওয়ার পরে যখন চিনিটা গলে উঠবে, গলে যখন পুরা মশলাটার সাথে চিনিটা মিশে যাবে ভালো মতো, যখন একদম নাড়াচাড়া করে মিশে চিনির গায়ের একটা পানি শুকিয়ে একটা ঘন ভাব যখন আসবে তখন আমি এইটার সাথে আমি এখন গোলানো তেঁতুলের কাঠ দিয়ে দিব। তেঁতুলের কাঠটা হলো এই উপকরণ, কারণ কাঁচামরিচের মধ্যে তেঁতুলটা দিলে টক ঝাল মিষ্টি আগেই বলেছি টকটা দিতেই হবে। তো টকটা দেওয়ার পরে সুন্দর এটাকে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম সিরকা। সিরকাটা আধা কাপের বেশি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু হালকা একটু কালার হওয়ার জন্য হলুদ গুঁড়ো। সেই হলুদ গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে আমি এই সময়ে আবার কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা আমি এই কারণেই দিলাম যে আমি সরিষার তেলের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা রাখবো, কারণ রান্না করতে করতে সরিষার তেলের গন্ধটা চলে যায়। সে সময় আমি আর একটু তেল দিয়ে দিলাম। আর এই সময় আমি এইরকম করে 3 চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম। পাঁচফোড়ন গুঁড়োটা একটু পুরো মিহিন না, একটু আধা ভাঙা ছিল, ওইভাবে দিয়ে দিয়েছি। এই হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি নাগামরিচের আচার। কাচের বয়মে সংরক্ষণ করছি। আর সবসময় মনে রাখতে হবে আমরা ভেজা হাতে ভেজা চামচে কখনো আচার তোলা যাবে না, আর গরম আচার বয়মে ভরা যাবে না। আর আচার ভরার পরে উপরে যেন একটু তেল ভেসে থাকে, কখনো ফাঙ্গাস পড়বে না, 1 বছর রাখা যাবে। আল্লাহ হাফেজ।